মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তা তোমরা আমার পাশে থেকো। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে। কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক করে দিও। দেখো বন্ধুরা, আমি কিন্তু সকালে উঠে সমস্ত কাজ সেরে বরকে টিফিন করে দিয়েছি। বর খেয়ে চলে গেছে। আর শীতের সকাল, প্রচণ্ড বেলাও ছোট, মানে সময়ের সাথে পারা যাচ্ছে না এখন আর। তাই একটু বাজার করতেও গেছি, যেহেতু নিজে হাতেই বাজার করি। বর সময়ও পায় না বাজারে যাওয়ার জন্য, দোকান খুলে বসে। এবার দোকান খুলে রেখে তো যেতে পারে না, খরিদ্দার আসে কখন না কখন, ঠিক থাকে না। তার জন্য সমস্তটাই আমি আমার কাছে নিয়ে নিয়েছি। আমি নিজের মতন করে গুছিয়ে দেখো বাজার করে আসি প্রত্যেক দিনই। মানে যখনই বাজার যেতে হয় তখনই এভাবেই বাজার করি, যে আমার যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকুই আমি বাজার করি, তার থেকে বেশি বাজার করি না। তাই চেষ্টা করি যে আমি হিসেব করে চলার জন্য। আমি যখনই ধরো বাজারে যাই, আমাকে যতটা পয়সা দেয় তার থেকেও কিছুটা পয়সা বাঁচিয়ে আমি আমার বরকে দিয়ে দিই। আবার নিজেই বলে হয়ে গেল এই পয়সাতে, আনছি হ্যাঁ হয়ে গেলে। ধরো আমি নষ্ট করার জন্য তো আনি না, আমি আমার প্রয়োজন মতোই জিনিস আনি। তাই হিসেব করার হিসেব করেই নিই। আর আমি মনে করি যদি আমরা সংসারে যার যতটা আয় সে ততটাই ব্যয় করবে। তাই আমিও সেটাই চেষ্টা করি যে আমি প্রথম থেকেই হিসেব করে সংসারটার মধ্যে খরচা করি, তাহলে হয়তো সারা মাসটাই আমার ঠিকঠাক যাবে। তার জন্য আমি কিন্তু চেষ্টা করি হিসেব করে সংসার চালাতে। দেখো বন্ধুরা, এখানে মাছ দুজন মানুষ, তাই দুজনের মতন করেই নিয়ে এসেছি। বেশি আনলে হয়তো খাওয়া হয়ে যায়, কিন্তু আমার তো দরকার পড়ে না। তার জন্য আমি এইটুকুই মাছ নিয়ে এসেছি। তাই দেখ আজকে মাছটা কেটে দিয়েছিল বলে একটু রক্ষে হয়, কেটে না দিলে ভীষণ সমস্যা হয়। তা আমি এখানে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই ফাঁকে বেসিনটাও একদম ঘষে নিয়ে নিলাম। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে এটা আবার রান্না করে নেব। আগে থেকেই আমি জিরে মশলাটা বেটে নিয়েছি। আমি সাধারণত হাতে বেটে খাওয়ারই চেষ্টা করি। আর ধনেটা যেহেতু বাটতে পারি না, ওটা আমি কিন্তু গুঁড়ো ইউজ করি। এই ফাঁকে আমি বরের জন্য গরম জল বসিয়েছিলাম। মানে জলটা ফুটোনো খায় সে, তার শরীরের জন্য দরকার। তার জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি। এটা জলটা ফুটেও গেছে। কিছুটা ফ্লাক্সে তুলে নিলাম, আর কিছুটা গামলায় নিয়ে নিলাম। ফ্লাক্সেরটা কী হয়, রাতে এত ঠান্ডা পড়ে, সে ঠান্ডা জল খেতে পারে না, যার জন্য কী হয় জলটা কম খাওয়া হয়ে যায়। আর তার সারাদিনে দরকার 5 লিটার জল, কিন্তু শীতের বেলা একটু কমই হয়। তা ডাক্তার বলেছে অসুবিধা নেই। তার জন্য আমি জলটা আলাদা করে রেখে দিয়ে দেখো আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। একপাশে ভাত আর একপাশে মাছের ঝোলটা করে নেব। যেহেতু কাটা মাছ আর আমি মশলাটা করেও নিয়েছিলাম, তাই আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে এটা। একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা প্রথমেই বয়েল করে নিয়েছি, একটু ভাজা করে নিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব। আর এদিকে মাছের ঝোলটা হতে হতে আর আমি বাকি যেগুলো কাজ আছে সেগুলোও করে ফেলবো। তা দেখো এখানে কিন্তু মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। ভাতের হাঁড়িতে জল প্রথমে যে চাল দেওয়ার আগেই জলটা তুলে নিয়েছিলাম, তাহলে কি এমনি শীতের দিন আর ঠান্ডা জল দিলে ফুটতেও দেরি হয়। গরম জল দিয়েছি। দেখো এখানে আমার জলটাও ফুটে উঠেছে, ঝোলটা মাছটাও দিয়ে দিলাম। মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, আমি এইভাবে করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর তার সাথে ছিল পেঁয়াজকলি ভাজা। আজকে আর সেভাবে কিছু করব না, তো এখানে আমি কড়াটা নিয়ে পরিষ্কার করে পেঁয়াজকলি ভাজাটা বসিয়ে দিলাম। এই পেঁয়াজকলি ভাজা আর মাছ দিয়ে আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। আর এখানে দুটো গোল্লা রেখে দিয়েছিলাম বরকে টিফিন দেওয়ার পরে, ভাবলাম করে খেয়ে নেবো, আজকে সকালে ভাত খাবো না। তার জন্য এখানে দুটো পরোটা করে নিচ্ছি আর একটু তরকারি করে নিয়ে খেয়ে নেব। একটু মটরশুঁটি আলুর তরকারি করে নিলাম পরে, করে নিয়ে দেখো আমি খেতে বসে গেছি। খেয়ে আবার দোকানের দিকে বেরিয়ে যাব। তাই ভাবলাম হাতে যখন একটু সময় আছে, জানলাটা সত্যি খুব ঝুল হয়েছিল ভীষণভাবে। আর ঝাঁটা তো মানে ঝোঁকানো খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাও কষ্ট করে যতটা পেরেছি করেছি। বরকে বলেছিলাম একটা কঞ্চির মতন এনো,
তাহলে একটু ন্যাকড়া ট্যাকড়া পেঁচিয়ে ভেতরটা পরিষ্কার করে নেওয়া যাবে। তারও হয়তো মনে নেই, আবারও বলতে হবে, তাহলে সে নিয়ে আসবে, তাই আমি এই কাজটা করে নিলাম। দেখো বন্ধুরা, আমি আবারও বিকেলবেলা এখন বর দোকানের দিকে বেরিয়ে যাবে, তাই এখানে 2 কাপ চা নিয়ে নিলাম। আমার চায়ে একটু চিনি নিয়ে নিলাম সামান্য, আর 2টো বিস্কিট নিয়ে চাটা এবার খেয়ে নেব। গায়ের থেকে দেখো শীত পড়েছে, আর ঘুমের থেকে উঠেছে বলে কম্বলটাও সে গায়ের থেকে সরাতে পারেনি এখনও, তাই এখন চাটা খেয়ে দোকানের দিকে বেরিয়ে যাবে, আর আমি সন্ধে টন্ধে দিয়ে নেব। আর প্যাটিস বিস্কুটটা না ঠিক মাঝখানটায় চিনি টিনি থাকে, তাই তাকে একটু ভেঙে দিয়ে দিলাম ওখান থেকে। আর সবারই তো একটু ইচ্ছে করে, তাই খাওয়া এত নেশা, লোভও সামলাতে পারে না, তাই দেই কম বেশি। তাই দোকানে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গেলে আমি ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে সন্ধেটাও দিয়ে নেব। এটা তো প্রত্যেক দিনকারই কাজ, যে সন্ধে দিতে হবে। আর এখন বেলাটা এত ছোট, সময়ের সাথে তো একদম পারি না, কীভাবে যে সময়টা বেরিয়ে যায় বোঝাও উপায় থাকে না। দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, তার আগেই আমি একটু ঘরটা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়ে সন্ধেটা করে নেব। তারপরে আমি আবার বরের জন্য একটু হালকা করে টিফিন নিয়ে দোকানের দিকে, যেহেতু মেয়ে থাকে না এখন আর বাড়িতে, সেভাবে আমারও খুব একটা বেশি বাড়িতে থাকা হয় না, যেটুকু দরকার সেটুকুই থাকি। আর নইলে বেশিটা সময়ই আমি দোকানে চলে যাই, বরের সাথে একটু হেল্প করি। আজকে সকালে বাজার থেকে মটরশুঁটিটা এনেছিলাম, ছাড়ানোর সময়ও পাইনি, তা ভাবলাম এখন একটু ছাড়িয়ে রাখি, তাহলে আমার কী হবে, পরের দিনে খুব সুবিধা হবে কিন্তু কাজ করতে। আমরা যদি এইভাবে কাজ করি খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলোও হয়ে যায়, কোনো অসুবিধাও হয় না। তো এই ফাঁকে আমি আবার একটু শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি। কোথা থেকে যে এত ধুলো আসে জানিও না, জানলা দরজা কিন্তু সমস্ত কিছুই আটকানো থাকে, তাও কিন্তু ধুলো হয়, ঝুলো পড়ে। তাই দেখো বন্ধুরা, পরিষ্কার করে নিলাম আমি এখানটা, করে নিয়ে বিছানাটা গুছিয়ে নেব। সবই তো কমপ্লিট করে ফেলেছি। এই যে খাতাটা দেখছো, আমি একটু লিখে নিই। আমি প্রত্যেক দিনের যা খরচা হয়, নিজের মন থেকেই ইচ্ছে হলো যে খাতাটা একটা বানাই, তা আমি লিখে রাখি। লিখে টিখে আমি মাঝে মাঝে ভুলে যাই, হয়তো পরের দিন গিয়ে মনে পড়ে, তখন আবার সে আগের দিনের ডেটেই লিখে রাখি। তারপর সন্ধে দেওয়ার জন্য একটু ধুনো ধরিয়ে নিয়েছি, আর তার সাথে আমি একটু কর্পূর মিশিয়ে নিয়েছি। গন্ধটা ভীষণ, আমার তো খুবই ভালো লাগে, আর সারা ঘরটায় দিয়ে ছড়িয়ে দিই, গন্ধটা ভীষণই ভালো হয়। তাহলে বাইরে দেখিয়ে চলে আসলাম আমি। বরের জন্য একটু মুড়ি ভাজা করে নেব, আর একটু চা, নইলে তো চা না নিলে বলবে যে চা আনোনি, তার জন্য প্রত্যেক দিন বাদা একটু চা করে নিয়ে যাই। আর এই মুড়ি মাঝে সাঝে মুড়ি নিই, কখনো ধরো অন্য টিফিন নিই, আজকে মুড়ি একটু ভাজা করে নিয়ে যাব, এটাই খাবে, কিছু করার নেই। তার শরীরের জন্য তাকে খুব সাবধানতার সাথেই চলতে হয়। তেলে আমি বলি জানো তো, সেটা ভালো থাকলে মুড়ি চপ মেখে খাওয়া যায়, আমিও খাই না সাধারণত, বর খেতে পারে না বলে সেভাবে, যে একজন খাবে না আর আমি খাবো তার জন্য খাইও না। তা দেখো এখানে চাটাও হয়ে গেছে, মুড়িটাও নামিয়ে নেব, চাটা ফ্লাক্সে নিয়ে আমি আবার বেরিয়ে যাব, সেই আসবো একদম রাতে একসাথে। ঘর তো গোছানোই আছে, অসুবিধা নেই, এসে ভাত তরকারি গরম করে খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিয়ে নিলাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও।